আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা কিভাবে ঘরে বসেই রান্না শিখতে পারবেন। আজকের আমার রান্নার আইটেমটি হচ্ছে ফুলকপি দিয়ে মাছ। আপনি কিভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। আমি অনেক মজা করে ভিডিও মেক করছি। তাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই ঘরে বসে রান্না শিখতে পারবেন এবং ভিডিও দেখলে অনেক মজাও পাবেন। তো চলুন আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনার সুন্দর হাতটি দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাছ রান্না করার জন্য প্রথমে আমার এখান থেকে ফুলকপি এবং মাছ লাগবে। তো এই দুটো আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং মাছটি কিনে পরিষ্কার করে নিয়ে আসবেন। তা আসার পরে আপনি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিবেন। মাছ ধোয়ার জন্য প্রথমে আপনি আনার পর একটু লবণ দিয়ে তারপর সুন্দরভাবে মাছটি ধুয়ে নিবেন। তো নেওয়ার পরে এখান থেকে প্রথমে আমরা মাছগুলো ভেজে নিব, কারণ ফুলকপির মধ্যে মাছ ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। তাই আমরা প্রথমেই মাছটা ভেজে নিব। তো এই জন্য প্রথমে আমরা মাছটি ধোয়ার পরে এর উপরে লবণ দেবো পরিমাণ মতো, তারপর এখান থেকে হলুদ দিব। তো দেওয়ার পরে খুব সুন্দর করে এটি মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে আপনি এখান থেকে কড়াই পরিষ্কার করে নেবেন, যেটার মধ্যে ভাজবেন সেটি খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে আপনি কড়াইয়ের মধ্যে একটু গরম করে নেবেন আগে। যদি কোনো পানি থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে গরমের মাধ্যমে। তো হয়ে যাওয়ার পর এখান থেকে পরিমাণ মতো তেল দিবেন ভাজার জন্য। তো দেওয়ার পর এর উপরে মাছ ছেড়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি সেগুলো সুন্দর করে ভাজবেন। মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে আপনি সেগুলো উঠে একটি পাত্রের মধ্যে রাখবেন। তো মোটামুটি আমাদের মাছ রেডি। তারপর এখান থেকে ধনে বাটা করে নিচ্ছি, তারপর এখান থেকে পেঁয়াজ বাটা, তারপর মরিচ বাটা, তারপর এখান থেকে ফুলকপি। প্রথমে আমরা এখান থেকে গ্যাসটা অন করে নেব। মাছ ভাজা শেষ হয়ে গেলে মাছ ভাজা যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে যদি কম তেল হয় সেক্ষেত্রে আপনি আর একটু তেল দিয়ে এখান থেকে আপনার ফুলকপিগুলো এখান থেকে একটু ভেজে নেবেন। কারণ ফুলকপি না ভাজলে এর মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটি কারোই ভালো লাগে না, আমি জানি। তাই প্রথমে আপনারা একটু সুন্দর করে ফুলকপিগুলো ভেজে নেবেন। আমি যেভাবে ফুলকপিগুলো দিয়েছি সেভাবে আপনি দিবেন এবং ফুলকপিগুলো সুন্দরভাবে কেটে নেবেন, একটি সাইজের মধ্যে নিয়ে আসবেন। তা আসার পরে খুব সুন্দর করে সেই তেলটা এখানে মাখায় নেবেন কড়াইয়ের মধ্যেই। তো মাখানোর পরে এইভাবে রেখে দিবেন 1 থেকে 2 মিনিট। তো রেখে দিলে এখান থেকে আপনার ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পর সেগুলো উঠায় আপনি পাত্রের মধ্যে রাখবেন। তো রাখার পরে এখান থেকে আপনি আবারও কড়াইটা উঠাই দিবেন। তো দেওয়ার পর এখান থেকে পরিমাণ মতো তেল দিবেন। তো তেল দেওয়ার পরে এর মাঝে আপনি যে পেঁয়াজগুলো কেটেছেন সেই পেঁয়াজগুলো ছেড়ে দিবেন। পেঁয়াজ, মরিচ, তারপর এখান থেকে আদা বাটা, এগুলো আপনি কিন্তু দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি খুব সুন্দর করে সেগুলো ভাজবেন। প্রায় 1-2 মিনিট আপনি কিন্তু ভাজবেন। সেক্ষেত্রে দেখবেন যে অন্যরকম একটা রং চলে এসেছে পেঁয়াজ আর এগুলোর মধ্যে। ভাজা হয়ে গেলে আপনি কিন্তু পরিমাণ মতো একটু পানি দিবেন। এখানে পানি ছেড়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি প্রথমে পরিমাণ মতো এখান থেকে হলুদ দিয়ে দিবেন ১ চামচ পরিমাণ। তারপর এখান থেকে আপনি লবণ দিয়ে দিবেন ১-২ চামচ পরিমাণ। গুঁড়া মসলা থাকলে সেটি দিয়ে দিবেন ১-২ চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিবেন ১ চামচ। তো দেওয়ার পরে সবগুলো আবার সুন্দর করে আপনি এখান থেকে মিক্সড করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনার ফুলকপিগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে আপনি তো পরিমাণ মতো পানি দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এটি রেখে দিবেন এখান থেকে আপনার ২-৩ মিনিট। যতক্ষণ না পর্যন্ত আপনার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি এখানে রেখে দিবেন। তো রেখে দেওয়ার পরে যখন দেখবেন যে আপনার কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আপনি একটু নাড়লেই বুঝতে পারবেন যে এটি সিদ্ধ হয়েছে কিনা। তারপর এখান থেকে নাড়াচাড়া করে এখান থেকে পরিমাণ মতো পানি দিবেন। তো দেওয়ার পরে আবারও এখান থেকে আপনি কিছুক্ষণ রেখে দিবেন। তো দেওয়ার পর যখন পানিগুলো গরম হয়ে যাবে, তো হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে কাজ করবেন। সেটি হচ্ছে আপনার যখন কিন্তু ফুলকপিগুলো হয়ে যাবে সবগুলো, তো হয়ে যাওয়ার পর আপনি এই অবস্থায় পাত্র সহকারে মানে কড়াই সহকারে নামায় রাখবেন। নামায় রাখার পরে এখান থেকে আপনার আরেকটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনি কিন্তু ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিবেন। এজন্য আমি এখান থেকে তরকারি কড়াইটি নামায় রাখলাম। নামায় রাখার পরে এখান থেকে আমি আরেকটি পাত্রের মধ্যে গরম পানি উঠাই দিব, যাতে করে আমি এখান থেকে আলাদাভাবে গরম পানি দিতে পারি। তো গরম পানিটি হয়ে গেলে আপনি কিন্তু গরম পানিটি নামায় তারপর এখান থেকে আবারও তরকারির কড়াইটি উঠাই দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি গরম পানিগুলো আস্তে করে এর উপরে ছেড়ে দিবেন। পরিমাণ মতো করে আপনি যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণে ঝোল দিবেন।
তো দেওয়ার পর এখান থেকে এক করে আপনি সবগুলো মাছ এর মধ্যে ছেড়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি এরপর আমি এখান থেকে ধনিয়ার পাতা দিব, যাতে করে এর স্বাদটা আরও ভালো লাগে। এজন্য আমি কিন্তু ধনিয়া পাতা আগেই পরিষ্কার করে গেছিলাম, সেই ধনিয়ার পাতাগুলো এখানে ছেড়ে দিব। তো উপরে দিলে আপনার এখান থেকে কাজ শেষ, আর কোনো কাজ নেই। তারপর এখান থেকে আপনি ৩-৪ মিনিট এভাবে আপনি এখান থেকে রান্না করবেন, দেখবেন যে আপনার রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। রান্না শেষ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে চাইলে এর উপরে কিছু মসলার গুঁড়ো একটু ছেড়ে দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদটি আরও বেশি লাগবে। তো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে রান্না করতে পারবেন। খুবই সহজ, আপনারা একবার না পারলে ২ বার দেখুন, তাহলে আপনি এখান থেকে আমি আশা করি শিখে যাবেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিওর সাথে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুতরাং দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।